অনেক কাজ মন্দিরে চালাও, বাজাও বড় ঘন্টা, বাজাও বাজাও। সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো, আগের ব্লগে দেখেছো যে আমরা তারাপীঠে আছি। এখনও মন্দির দর্শন করিনি, আজকে যাব মন্দির দর্শন করতে। আজকে বৃহস্পতিবার, আগামীকাল হচ্ছে অমাবস্যা। আজকেই আমরা পুজো দেবো, আগামীকাল আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকে যেহেতু বর্ণকে প্রথম আমি তারাপীঠে নিয়ে এলাম মায়ের কাছে, সেই কারণে আজকে মায়ের কাছে বিকেলবেলার যে লুচি সুজি যে ভোগটা হয় সেটা নিবেদন করব। আর তোমাদেরকে সাথে নিয়ে ব্লগ আজকে শুরু করলাম, চলো দেখতে থাকো।
এখন কেমন? এদের মুখগুলো দেখলে জিনিসগুলোর কথা মনে এই যে চলে এসছে আমাদের আমরা এখন যাচ্ছি বলতে পারো তারাপীঠ থেকে অনেকটাই দূরে একটি গ্রামে, যার নাম সন্ন্যাসীতলা। অনেকটাই দূরে, পথ প্রায় ৪৫ মিনিট মতন টোটো করে যেতে হয়েছে। যাওয়ার পথে খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম, মানে দেখার সুযোগ পেলাম, এবং ওখানে গিয়ে হয়তো অনেক কিছুই নতুন দেখতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো। তারই ব্যবস্থা করেছে বাবা। বাবা অনেকের কাছ থেকে খবর নিয়ে এখানে এসেছে এবং সমস্ত ব্যবস্থা আগে থেকেই করা আছে। এখানে অসংখ্য মানুষ আজ ভোজন করবেন মধ্যাহ্নে, এবং তার পুরো ব্যবস্থাটাই বাবাই করেছে। এবং অবশ্যই যাদের কথা না বললেই নয়, বাবার প্রচুর মানুষজন তারা বাবাকে সবসময় এরকম কাজে সবসময় যারা সাপোর্ট করে, যারা সবসময় সহযোগিতা করে, তো তাদের কথা না বললে খুবই ভুল হবে। আর তারই জন্য, বাবার জন্য এবং তাদের জন্যই আমাদের আজকে এখানে আসার সুযোগ হয়েছে। চলো দেখে নাও, খুব সুন্দর একটি আশ্রম যেখানে প্রচুর মানুষের সমাগম। এই আশ্রমটি হলো সন্ন্যাসীতলাতে। বলতে পারো এটা হচ্ছে ভবা পাগলার একটি আশ্রম, যেখানে রাধাকৃষ্ণ, মা কালী এবং মহাদেবের নিত্য পুজো হয়। তাদের মন্দির এখানে প্রতিষ্ঠিত, এবং এখানে এসে দেখলাম প্রচুর মানুষ এখানে মধ্যাহ্ন ভোজন করছেন, এবং অনেক মানুষ তারা চলে গেছেন, এবং আরও অনেক মানুষের আসা বাকি। এত ভালো লাগলো, আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগার বিষয় এটি। আমি বলবো যে বাবার থেকে যে আমাদের কত কিছু শেখার আছে, এবং সত্যি সত্যি আমি মনে হয় রোজ বাবার থেকে কিছু না কিছু শিখি, যাতে ভবিষ্যতে বাবার মতন আমি বা বোন আমরাও কিছু মানুষের জন্য করতে পারি। এত ভালো লাগছে এই মানুষগুলোকে দেখে। সবসময় ভালো লাগে যে বাবা এত মানুষের জন্য ভাবে, এবং এদের মুখের এই সামান্য হাসি, সামান্য ভালো লাগা যে কতটা আনন্দদায়ক, সেটা সেই মুহূর্তে সেইখানে গিয়ে না পৌঁছলে অনুভব করা যায় না। আজ যেই অনুভবটা আমরা সকলেই করেছি। এত মানুষের এত হাসি মুখে এবং এত সুন্দরভাবে তারা খাচ্ছে। আর সত্যি আমরা ভাবি যে আমার অনেক সময় মনে হয় আমরা কত খাবার নষ্ট করি, কত কিছু পাই, তাও আমরা কোনো কিছুতে কিন্তু খুশি হই না। অনেক সময় অনেকে বলে ধর এটা খাবো না, ওটা খাবো না, কিন্তু এরা শুধুমাত্র এই খিচুড়ি, এই তরকারি আর পায়েস, এতে এরা এত সন্তুষ্ট এবং এত আনন্দ। এদের এই আনন্দ দেখলে অবাক লাগছে। আমরা বাড়িতে সত্যি কত রকম কত কিছু করে খাই।
আমরাও ওদের মতনই আমরাও খেলাম একই জিনিস। সত্যি দারুণ হয়েছিল। প্রথমেই দিয়েছিল খিচুড়ি, খিচুড়ির মধ্যে সবজি ছিল, সয়াবিন ছিল, মটরশুঁটি ছিল এবং তার সাথে বাঁধাকপির তরকারি। যেহেতু এটি আশ্রম, সেরকম বিশাল কিছু ব্যবস্থা এখানে নেই, তাই আমরা সবাই মিলে একটা টেবিলের মধ্যেই অনেকজন বসে, মানে বাবার যারা মানুষজন সকলে একসাথে বসে, কেউ হাতে, কেউ বসে, কেউ সব রকমভাবেই আর কি আমরা খেলাম। একটা তো ঠাকুরের আশীর্বাদ থাকেই, যেহেতু মা তারার এখানে এসেছি, আর তাছাড়াও সত্যি সত্যি অমৃত মনে হলো। একেই সকালে সেরকম আমরা কেউ কিছু খাইনি, খালি পেটেই মাকে পুজো দিয়েছি। আর তারপর এরকম গরম গরম খিচুড়ি, আর তার সাথে তরকারি, আর তার সাথে পায়েস। কার না ভালো লাগে বলো? সকলেই খুব তৃপ্তি করে আমরা খেয়েছি এবং হয়তো সারাটা জীবন এই কথা মনে থাকবে। এবং বাবা জানালো, বাবা বলল যে পরের বার আবার অন্য কোথাও এরকম কোনো ব্যবস্থা করবে, পরের বার করলে আমিও বাবার সাথে আছি। সত্যি খুব খুব ভালো লাগলো। আর তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে আমরা কত কিছু রোজ বানাই, খাই, আর কত মানুষ কত অভাবে থাকে, সেই একটা ছোট্ট উদাহরণ তুলে ধরা, আর কিছুই নয়। দেখো তাদের মুখের হাসি, এত ভালো লাগা, এত সুন্দর লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। এবং একটু মনে মনে কষ্টও হচ্ছিল যে আমরা কত ভালোভাবে থাকি, কত ভালোভাবে খাই, আর এদের কথা ভাবলেও খুব খারাপ লাগছিল। এটা কি মানে কতদিন হয় এগুলো? এটা মানে আমাদের বাৎসরিক পুজো হবে। আচ্ছা আচ্ছা। এটা হবে 7 থেকে একদম ছিল, একদম আপনার ছিল 12 তারিখ এই মাসে, ফাল্গুন মাসে 7 ইংরেজিতে তো 20, এপ্রিল, 22, 23, 24, 25। এখানে অনেক লোক আছে, অনেক জায়গাতে, বিভিন্ন জায়গাতে ভক্তবিন্দুরা আছে। ভক্তবিন্দুদের সাহায্যে সুন্দর, দারুণ দারুণ, খুব সুন্দর। আসতে ইচ্ছা করি। ভব পাগলা ছিল একটা মানে অন্য ধরনের মানুষ। কাহানি আমার ভব পাগলারা ছিল বাংলাদেশে আমতায় বাড়ি, আমতার থেকে তারপরে আমাদের প্রথম মন্দির হচ্ছে খালনা, বর্ধমান খালনা। এখানে যেমন আরও আছে, খুব ভালো লাগবে। মানে ভব পাগলার ভক্ত যে কত আছে তার শিষ্য, তা মানে আমরা কেউ হচ্ছে গুণে শেষ করতে পারলে একবার যাবেন। কালনা ছিল, অম্বিকা কালনা, যেমন খুবই ভালো লাগবে। হ্যাঁ, বৈশাখ মাসের শেষ শনিবার কালনায় হাজারে কোটি লোক আছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গাতে, কোনো আমরা শেষ করতে পারি না। মানে এত সুন্দর কেউ দেখা যাচ্ছে, রাস্তাঘাটে পড়ে আছে, কেউ মাঠে পড়ে আছে, আমাদের তাঁবু মতন করা হয়, সেখানে থাকে। গাড়ি একদম শেষ। আচ্ছা, আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে কেমন লাগছে? তোমরা ভোগ খেয়ে আজকে যে ভোগ দেওয়া হচ্ছে, ভোগ খেয়ে বলছি যে এই যে ভোগ দেওয়া হচ্ছে, ভোগ খেয়েছো তোমরা? খেয়েছো মা? কেমন লাগলো? এই তারপরেই যে এই শীতের সময় ফুলকপি, বাঁধাকপি সব দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এখনো অনেক মানুষই এখনো মধ্যাহ্ন ভোজন করছেন। আর অন্যদিকে বাবা আরেকটি ব্যবস্থা করেছে, সেটি হলো
সামান্য কিছু কম্বল দিয়ে উপহার সকলকে। যারা বয়স্ক মানুষ তাদেরকে তাদের জন্য অনেক কম্বল বাবা কলকাতা থেকে পাঠিয়েছিল, সেগুলো এই আশ্রমেই রাখা ছিল। এবং আশ্রমের যে মহারাজজি, যাকে দেখতে পাচ্ছেন আপনারা গেরুয়া বসনে, উনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে ওনার শিষ্যরা সেই কম্বলের জন্য টিকিটের ব্যবস্থা করেছেন এবং বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়েছিল। এবং সেই টিকিট নিয়ে তারা একে একে আসছেন এবং তাদের সকলকে বাবা, মহারাজজি, এদিকে মাসি সকলেই একের পর এক, মা সকলেই কম্বল উপহার দিচ্ছেন। খুবই ভালো লাগলো। সত্যি সত্যি এদের না দরকার, এই যে ওনারা পাচ্ছেন এটা দেখেও খুব শান্তি লাগছে। আর হয়তো তাদের সত্যি সত্যি খুব দরকার, তাই দেখে খুব শান্তি লাগছে যে এনাদের বাবা এইটুকুনি মাত্র সাহায্য করতে পারছেন কোনোভাবে। আমি নিজের বাবা বলে বলছি না, সত্যি আমি আমার বাবার কাছে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রচুর কিছু শিখেছি ছোট থেকে, এবং এখনও শিখছি, এবং আগামী দিনেও প্রচুর কিছু বাবার থেকে নেওয়ার আছে। খালি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, বাবা যেন এভাবে বেঁচে থাকুক সকলের মাঝে, এবং সকলকে যতটা পারে, যতটা বাবার সামর্থ্য ততটা সকলের উপকার করুক, এবং এইভাবে সকলের মানুষ হয়ে, সকলের মধ্যমণি হয়ে বাবা খুব সুস্থভাবে বেঁচে থাকুক, এই খালি ভগবানের কাছে প্রার্থনা। আর কিছু আমার চাওয়ার নেই ভগবানের কাছে। আর সত্যি 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 এখানে এসে খুবই ভালো অভিজ্ঞতা। আমি জানাবো যে যারা এখানে এইভাবে কিছু উপকার মানুষের জন্য করতে চান, তারা তারাপীঠ মন্দিরের সামনে থেকে যে কোনো টোটো বা অটোকে বলবেন যে সন্ন্যাসীতলা যাব, সেখানে গিয়ে আপনারা এই ভবা পাগলার আশ্রম বলে বলবেন, ঠিক ওখানেই আপনাদেরকে নামিয়ে দেবেন। প্রচুর ভালো ভালো স্মৃতি নিয়ে ফিরছি এখন হোটেলে। আর বিকালবেলা তোমাদেরকে বললাম যে মা তারার কাছে সন্ধেবেলার যে ভোগ দেওয়া হয় লুচি সুজি, সেটা দেব। যেহেতু বর্ণকে প্রথম বছর এনেছি, সেই কারণে ওর নামে আমি আলাদা দেব। আর বাবা, মা আর এদিকে মাসি, ওরা একটা ভোগ দেবে, ওই একই ভোগ। চেষ্টা করব সেগুলো তোমাদেরকে একটু কিছু শেয়ার করার। আর এখন ফিরছি হচ্ছে হোটেলে। আমরা এখন প্রায় বাজে বিকেল 4টা। আজকে আমরা খুব ভালো করেই পুজো দিয়েছি, খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। আর এরপর আমরা পুজো দিয়ে আমরা সকালে কেউই ব্রেকফাস্ট করিনি, খালি বর্ণ খালি খেয়েছে। আর আমরা সবাই চলে গিয়েছিলাম পুজো দিতে। পুজো কমপ্লিট করে আমরা গিয়েছিলাম একটি গ্রামে, যেটি তারাপীঠ মন্দিরের থেকে কিন্তু অনেকটাই ভেতরে। বাবা আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছিল এখানে। বাবাকে প্রচুর মানুষ তার জন্য হেল্প করেছে, মানে বাবার এত সাপোর্ট না থাকলে বাবা এই কাজগুলো করতে পারে না, তাই তাদের কথা সবার আগে বলা উচিত, যারা সব সময় বাবাকে সাপোর্ট করে অলওয়েজ। তাই বাবা সমস্ত এই আজকের এই সমস্ত ব্যাপারটা বাবাই তো হেল্প করেছে, কিন্তু অর্গানাইজ কিন্তু অন্যজনেরা করেছে, তাই তাদের কথা সবার আগে আমি বলবো। খুবই থ্যাঙ্কফুল আমরা তার জন্য। আর আজকে সেখানে আমরা পৌঁছবার অনেক আগেই প্রচুর মানুষ ভোগ খেয়ে বাড়ি চলে গেছে। আমরা যাওয়ার পরও প্রচুর মানুষ ভোগ খাচ্ছিল, যেটা তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং তাদের সাথে সাথে আমরাও ভোগ খেয়েছি, যেটা আমরা গুয়াহাটিতে একবার খেয়েছিলাম মনে আছে, কিন্তু তারাপীঠে আমরা কখনো সেটা করিনি। এবার প্রথম বছর, মানে আমি হয়তো তারাপীঠ প্রচুরবার এসেছি, হয়তো 20-25 বার হয়ে গেছে। তার মধ্যে প্রথম বছর এরকমভাবে আশ্রমে
আমরা ভোগ খেয়েছি সবাই মিলে। বর্ণ যেহেতু একটু স্পাইসি ছিল, বর্ণ খায়নি, বর্ণ খেয়েছে অল্প মাত্র। আর বর্ণকে এখন বোন রুটি আর ডিম খাওয়াচ্ছে। আমি এসে হোটেলে আবার অর্ডার দিলাম। আর বিকালবেলা আমরা আরেকটা ভোগ নিবেদন করব, সেটা হচ্ছে লুচি সুজির যে ভোগ মায়ের সন্ধেবেলা দেওয়া হয় সেটা। সেই ভোগটা আমার খুব ইচ্ছে ছিল বর্ণ যখন মানে বর্ণ হওয়ার আগে আর কি, যে যেই হোক না কেন খুব সুস্থভাবে যাতে ভালোভাবে হয়, সেই কারণে আমার খুব ইচ্ছে ছিল যে মায়ের কাছে এসে মানে বাচ্চাকে নিয়ে এসে আর কি এরকম ভোগ দেবো। তো বর্ণ হওয়ার পর আমি প্রথমবার এলাম বর্ণকে নিয়ে তারাপীঠে, সেই কারণে আমার খুব মনের ইচ্ছে ছিল এটা। তো তাই সেই কারণেই আজকে ভোগটা আমি দেব। আর বাবা মাও মাসিও আরেকটা ভোগ দেবো, ওই একই ভোগ। তোমাদের সাথে সেটা শেয়ার করব, সেটাও খুব ভালো লাগে। আমরা যতবার আসি ততবার সেই ভোগটা দিই। আমি যেহেতু বর্ণকে নিয়ে প্রথমবার এলাম সেই কারণে আমি আজকে দেব। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
দে মা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী
অলরেডি মন্দির থেকে চলে এসেছি। আজকে সারা দিনটা খুবই আনন্দ করলাম, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। আর সন্ধ্যা আরতি দেখলাম, তবে আমরা স্ক্রিনে দেখেছি, মা আর মাসি ভেতরে ঢুকে গিয়েছিল পরে গিয়েও। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে এই নাট মন্দিরের ওই জায়গাটাই দাঁড়িয়ে দেখছিলাম। এখন অনেক বড় স্ক্রিন লাগিয়েছে, আমি অনেক বছর পরেই এলাম। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভগবানের কাছে প্রার্থনা করব সবার শরীর যেন সুস্থ থাকে এবং সবাই যেন ভালো। আমার চেতনা চৈতন্য করে দে মন, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব আমার তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মন, চৈতন্য